عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ورؤوفنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولمن خاف مقام ربه جنتان وقال تعالى في آيات أخرى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال الله تعالى في شان حبيبه ومعشوقه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا रहमत आलम जहाँ का सब उजाला कर दिया रहमत रहमान का मरकज़ मदीना बन गया सय्यिदना मौलाना मुहम्मद वाला आले सय्यिदना चिंता करे देखो रे मन ओ मन रात्रि निशी गभीरे मरार परे के जाबे तोर अंधकार कबरे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना हिंसा चारो निंदा चारो चारो मनेर अहंकार मरार आगे शरण करो जाइते होबे गुरेर पार अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा
যাইতে পারো ওই যে সোনার মদিনা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি নবীর উসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি নবীর উসিলা নিজে খুদা দুস্ত বলে নবীর প্রেমে মজিলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা নবী আমার নূরের পুতুল জগত করলেন উজালা নবী আমার নূরের পুতুল জগত করলেন উজালা রোজ হাসরে করবেন ফায়সালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে নিজ পায়ে হেঁটে খানায় কাবার অংশ মসজিদে আসার এবং বসার তৌফিক করে দিয়েছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে কবুল এবং মঞ্জুর করে নিয়েছেন। এজন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি, যার বিষয় হলো তাকওয়া বা আল্লাহ তাআলার ভয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন ইখলাসের সহিত খুলুসিয়তের সহিত দুনিয়া এবং আখিরাতের কল্যাণের উদ্দেশ্যে দু একটি কথা বলার তৌফিক দান করেন এবং আপনাদেরকে ইখলাসের সহিত শোনার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে বানানোর পরে ঘোষণা করে দিয়েছিলেন যে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর
গোলামি করার জন্য, দুনিয়ার কোনো মানুষের দাসত্ব বা গোলামি করার জন্য নয়। এই জমিনের উপরে, আকাশের নিচে দুনিয়ার কোনো মানুষের গোলামি করার জন্য নয়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কিন্তু বর্তমান জামানায়, বর্তমান যুগে দেখা যায় অনেক সময় মানুষের অনুসরণের মধ্যে আমরা প্রতিনিয়তেই চলে গেছি। মানুষের গোলামির মধ্যে নিজেকে আবদ্ধ রাখার চেষ্টা করি। মানুষে জানে না ওই আবদ্ধটা দুনিয়ার বুকের মধ্যে সারা জীবনের জন্য, কখনো এই গোলামি করার জন্য আসে নাই। আজকে তোমার ক্ষমতা আছে, আগামীকাল নাও থাকতে পারে। এজন্য বিদায় সাবধান, দুনিয়ার কোনো মানুষের গোলামি না করি, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার ক্ষমতার বাহাদুরি কোনো মানুষের চিরস্থায়ী নয়। দুনিয়ার বাহাদুরি, দুনিয়ার ক্ষমতা প্রত্যেক মানুষের ক্ষণস্থায়ী, অল্প দিনের জন্য আসে, আবার এই ক্ষমতাটা আবার চলে যায়। দুনিয়ার সুখ শান্তি মানুষের জন্য চিরস্থায়ী নয়। কিছুদিন সুখের মধ্যে থাকবে, আবার কিছুদিন দুঃখের মধ্যে ওই মানুষটা সময় অতিবাহিত করবে। আবার সুখের, কষ্টের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কষ্টের পরে মানুষের সুখ অচিরেই আসবে। বিদায় চিন্তা করার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো প্রশ্নই আসে না। কারণ কষ্ট যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন আবার শান্তি দান করবেন। আর যদি কোনো মানুষে বলে আমি চিরস্থায়ী সুখী হয়ে গেছি, আর আমার সুখ নষ্ট হবে না, তাহলে ওই মানুষের মতো বোকা ওই জমিনের উপরে আর আকাশের নিচে আর কোনো মানুষ ওই মানুষের মতো বোকা হতেই পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সর্বাবস্থা আমি আল্লাহকে স্মরণ করো এবং আমি আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি কোনো মানুষের অন্তরের মধ্যে জায়গা করে নিতে পারে, ওই ভয়ের কারণে যে সময় বান্দা কোনো আল্লাহর নাফরমানি কাজের মধ্যে লিপ্ত হবে না, ভয় অন্তরে থাকার কারণে কখনো ওই মানুষ পাপ কাজের মধ্যে লিপ্ত হতে পারে না। আল্লাহর কোনো বান্দা অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় বিরাজমান থাকে, তাহলে ওই আল্লাহর বান্দা খারাপ কাজের মধ্যে কখনো লিপ্ত হতে পারে না। যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে, আল্লাহর সামনে যে দাঁড়াতে হবে ভয় পায়, তার জন্য রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটি জান্নাত। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, দাঁড়াতে হতে হবে, দাঁড়ানোর জন্য একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সেই দাঁড়ানোর ভয়ে যদি ওই বান্দার অন্তরের মধ্যে থাকে, তাহলে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতান, দুইটা জান্নাত রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়াতে ভয় পেয়ে নিজের নফসকে খারাপ কাজ থেকে বিরত রাখে, তাহলে অবশ্যই তার ঠিকানা হবে জান্নাত। আল্লাহর সামনে দাঁড়াতে হবে। যদি কোনো মানুষ ভয় করে, যদি আমি অপরাধ করি, আইনানুগ আমার জন্য ব্যবস্থা নেওয়া হবে।
ওই বইটা যদি কোনো মানুষের অন্তরের মধ্যে থাকে, দুনিয়ার কোনো খারাপ কাজের মধ্যে লিপ্ত হবে না, চুরি ডাকাতির মধ্যে লিপ্ত হবে না। লিপ্ত না হওয়ার কারণ হলো বিচার ব্যবস্থাটা খুবই কঠিন। কারণ অপরাধ করার সাথে সাথে আমার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যাবে, পুলিশে আমাকে গ্রেফতার করে নিয়ে যাবে, আমাকে শাস্তি দিবে, শাস্তির সম্মুখীন হতে হবে। বিদায় খারাপ কাজ করা যাবে না। ওই বিচার ব্যবস্থার শক্তি থাকার কারণে মানুষে কি করে অপরাধ করতে ভয় পায়। যদি বিচার ব্যবস্থা মানুষের দুর্বল থাকে, বিচার ব্যবস্থা দুর্বল থাকার কারণে মানুষে অপরাধ করার সুযোগ পায়, বিদায় অপরাধ করতে থাকে। ওই মানুষটাই জানে বিচার ব্যবস্থা দুর্বল, বিদায় অপরাধ করলে কিছু ঘুষ দিয়ে আমি ওই কাজটা, ওই অপরাধটা আমি মুখটা বন্ধ করে দিতে পারি, আমার টাকার ক্ষমতা আছে। আর যদি বিচার ব্যবস্থা কোনো মানুষের সমাজের মধ্যে শক্ত হয়, বিচার ব্যবস্থা যদি দুর্বল না হয়ে সবল হয়, ওই মানুষে অপরাধ করতে ভয় পাবে। এজন্য মানুষ অপরাধের খারাপ কাজের মধ্যে নিজেকে কখনো জড়িত করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক তেমনি যদি আল্লাহর কোনো বান্দা খারাপ কাজের মধ্যে, গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়, ওই আল্লাহর বান্দার অন্তরের মধ্যে যদি আল্লাহর প্রতি ভয় থাকে, ওই আল্লাহর বান্দার অন্তরের মধ্যে যদি আল্লাহর প্রতি ভয় অন্তরের মধ্যে পয়দা হয়, তাহলে ওই আল্লাহর বান্দা কখনো অন্যায় অবিচার গুনাহের কাজের মধ্যে লিপ্ত হতে পারে না, লিপ্ত হতে পারে না। কারণ কি? আল্লাহর বান্দার অন্তরের মধ্যে ভয় আছে। দুনিয়ার সব মানুষ যদি আমার গোপনীয়তা নাও যদি দেখতে পায়, আমি অপরাধ করি, গুনার কাজ করি, দুনিয়ার কোনো মানুষে যদি না দেখে, আমার মা বাবা যদি না দেখতে পায়, এলাকার মানুষ যদি নাও দেখতে পায় আমি গুনাহের কাজ করি, সব মানুষের চোখের মধ্যে আমি আঙ্গুল দিতে পারি, কিন্তু একজন আমার মালিক আমার আল্লাহ, আমার আল্লাহ সব কিছু দেখতে পারেন। যদি আমি দুনিয়ার সমস্ত দরজাকে নক করে ঘরের ভিতরে অন্ধকার কবরের মধ্যে দেখতে, যদিও কোনো মানুষ দেখতে পারে না, আমার আল্লাহ দেখতে পারেন। দুনিয়ার মধ্যেও যদিও অনেক মানুষ পুলিশের চক্ষুর মধ্যে আঙ্গুল দিয়ে অপরাধ করে, পুলিশের উপরে গোপনীয় গোপন তথ্যে সিআইডি আছে, তাদের মাধ্যমে তদন্ত করে, তাদের মাধ্যমে তদন্ত করে ওই অপরাধীকে শনাক্ত করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষের চক্ষুর মধ্যে, চক্ষুর আড়ালে যদিও আল্লাহর কোনো বান্দা অপরাধ করে থাকে, আমি আল্লাহর চক্ষের মধ্যে আমি আল্লাহকে কখনো বান্দা, কখনো আমি আল্লাহকে ধোঁকা দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর তার শর্ত হলো আমি আল্লাহকে ভয় ওই বান্দা করবে যে আল্লাহর বান্দার অন্তরে আমি আল্লাহর ভয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদাহরণস্বরূপ মুফাসসিরিনে কেরাম একটি ঘটনা উল্লেখ করেন। হাফেজ ইবনে আসাকির রাহিমাহুল্লাহু তাআলা আনহু আমর ইবনে জামে রহমতুল্লাহির জীবনীতে উল্লেখ করেন একটি ঘটনা। আমর ইবনে জামে রাহিমাহুল্লাহু তাআলা একজন বিখ্যাত বুজুর্গ, যোগ্যতা সম্পন্ন আলেম ছিলেন। তিনি বলেন, আমাদের সময়ে একজন যুবক ছিল, আল্লাহর বান্দা, কখনো নামাজ ত্যাগ করতেন না।
গোলামি আল্লাহর যত ধরনের বিধান আছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে নির্দিষ্ট করে দিয়েছেন। আল্লাহর বান্দা কখনো ওই ইবাদত থেকে নিজেকে ফিরিয়ে নিত না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আল্লাহর গোলামির মধ্যে সময় অতিবাহিত করে। কিন্তু ওই এলাকার একজন যুবক মহিলা ওই মানুষকে খারাপ কাজের মধ্যে লিপ্ত করানোর জন্য ওই মানুষের পিছনে লেগে গেল। ওই যুবক সন্তানকে আমি খারাপ কাজের মধ্যে লিপ্ত করাতে হবে। ওই আল্লাহর বান্দি যুবতী মহিলা, যুবতী মেয়ে, ওই আল্লাহর বান্দাকে খারাপ কাজের মধ্যে লিপ্ত করানোর উদ্দেশ্যে প্রতিনিয়ত এই সুযোগের মধ্যে থাকতো কোন সময়ে আল্লাহর বান্দাকে কিভাবে খারাপ কাজের মধ্যে লিপ্ত করানো যায়। হঠাৎ করে একদিন ওই যুবক আল্লাহর বান্দা ওই যুবতীর কথার মধ্যে, ওই যুবতীর বেড়াজালের মধ্যে আবদ্ধ হয়ে গেল। আবদ্ধ হয়ে যাওয়ার পরে ওই যুবতী মহিলা অফার করলো, তুমি যদি আমার সাথে এই রকম সম্পর্ক করো আমি তোমার সমস্ত আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দেব। যুবক সন্তান নামাজ পড়ে রোজা রাখে, সত্য কথা বলে, কখনো মিথ্যা বলে না। আল্লাহর বান্দা যে সময় ওই মহিলার সাথে খারাপ কাজের মধ্যে লিপ্ত হওয়ার ইচ্ছা করলো, আল্লাহর বান্দার অন্তরের মধ্যে ওই আয়াতটা নাজিল হয়ে গেল, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহর বান্দা ওই আয়াতের তরজমা মনে হয়ে যাওয়ার পর আল্লাহর বান্দা ওই আয়াত স্মরণ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা তাকওয়া অবলম্বন করেছে, যখন তাদেরকে শয়তানের পক্ষ থেকে কোন কুমন্ত্রণায় স্পর্শ করে তখন তারা আল্লাহকে স্মরণ করে, তখন তাদের দৃষ্টি খুলে যায়। আল্লাহর বান্দা ওই আয়াতকে লক্ষ্য করে যে সময় খারাপ কাজের মধ্যে লিপ্ত হওয়ার ইচ্ছা করলো, সাথে সাথে আল্লাহর বান্দা বেহুশ হয়ে গেল। বেহুশ হয়ে যাওয়ার পর হুশটা ফিরে আসার পর ওই আয়াত আবার তিলাওয়াত করলো। তিলাওয়াত করার সাথে সাথে আবার আল্লাহর বান্দা বেহুশ হয়ে গেল। আল্লাহর বান্দার আর কখনো হুশ ফিরে আসলো না। আল্লাহর বান্দা ওই যুবতী মহিলা, ওই মেয়ে চলে গেছে ওই যুবককে এমন অবস্থায় রেখে। যুবক সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হয়ে যাওয়ার পরে যুবকের পরিবার ভাবলো যুবকের স্বাভাবিক মৃত্যু হয়েছে। ওই দিন ওই আল্লাহর বান্দা যুবকের আত্মীয় স্বজন যারা ছিল ওই আল্লাহর বান্দাকে কাফন দাফন জানাজা নামাজ সম্পন্ন করিয়া ওই আল্লাহর বান্দাকে কবরের মধ্যে রেখে আসলো। আল্লাহর বান্দা ওই রাত্রির বেলায় যুবক দাফন করানোর পর হযরত আমর ইবনে জামি রাহমাতুল্লাহি আলাইহি সেই সময় একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর বান্দা ওই কবরের জানাজা পড়ালেন। রাতের বেলায় যুবককে স্বপ্ন দেখলেন। জিজ্ঞাসা করা হলো, তোমার অবস্থা কি? ওই আল্লাহর বান্দা এত গোলামি করার পরে আল্লাহর বান্দাকে স্বপ্ন যুগে জিজ্ঞাসা করা হয়, তোমার অবস্থা কি? আল্লাহর বান্দা বলে, আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ ওয়াদা করেছিলেন, সেই ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করেছেন। কি ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোর বয়ে খারাপ কাজ থেকে নিজেকে ফিরিয়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন দুটি জান্নাত দান করেন। ও আল্লাহর বান্দা আমের ইবনে জামে রাহিমাহুল্লাহু আলাইহিকে বলেন, ও আল্লাহর ওলি, আমি যে সময় খারাপ কাজের মধ্যে লিপ্ত হওয়ার ইচ্ছা করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের ওই আয়াতটা আমার সামনে ভেসে আসছিল। আমি আয়াতকে অনুসরণ করে খারাপ কাজ থেকে নিজেকে ফিরিয়ে নিয়েছি। নিজেকে ফিরিয়ে নেওয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুইটি জান্নাত দান করেছে। শর্ত কি বলে? আল্লাহর ভয় থাকতে হবে।
আল্লাহর ভয় থাকতে হবে। কারণ শয়তানে চাইব আল্লাহর কোনো বান্দাকে, শয়তানের ওয়াদা হলো আল্লাহর সাথে কি করা বলে, আল্লাহ আমি যে আদম সন্তানের জন্য অভিশপ্ত হলাম, আমি যে আদম সন্তানের জন্য লানত প্রাপ্ত হলাম, সেই আদম সন্তানের শিরায় শিরায় উপশিরায় হাঁটার ক্ষমতা আমাকে দাও, আমার হায়াতটা কিয়ামত পর্যন্ত দাও। আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। আর বললেন, রে শয়তান তুমি জেনে থাকো, তুমি আমার কাছ থেকে তুমি তোমার ক্ষমতা চেয়ে নিলে, তবে জেনে থাকো আমার কোনো বান্দা এবং বান্দি যদি আমি আল্লাহকে ভয় করে অন্তরের মধ্যে ধাক্কা মেরে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয় না, আর যদি আমি আল্লাহর কাছে তাওবা করে, এমন তাওবা আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, ও আল্লাহ আর আমি গুনাহ করব না, তওবা করতেছি, আল্লাহ তুমি আমার পূর্বের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান এমন অবস্থায় যদি আমার বান্দা আমার রাস্তায় ফিরে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়ার গুণে ওই বান্দার পূর্বের গুনাহগুলি মাফ করে ওই বান্দাকে আমি জান্নাতি হিসাবে ঘোষণা করে দিব, ঘোষণা করে দিব। শর্ত হলো গুনাহ আর করা যাবে না, গুনাহ আর করা যাবে না, গোপনেও গুনাহ করা যাবে না, প্রকাশ্যেও গুনাহ করা যাবে না, গোপনেও গুনাহ করা যাবে না, প্রকাশ্যে গুনাহ করা যাবে না। কারণ গোপনে গুনাহ করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেন, সব কিছু দেখেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রির বেলায় হঠাৎ করে রাষ্ট্রের খবর নেওয়ার জন্য ঘর থেকে বাইর হলেন। বাইর হয়ে যাওয়ার পরে বৃদ্ধা মহিলা দুধের ব্যবসা করে, ওই বৃদ্ধা মহিলার মেয়েকে বলে, ও আমার মেয়ে, ওই দুধটা আমি আগামীকালকে বিক্রি করব, ওই দুধের মধ্যে পানি মিশ্রিত করে দাও। আল্লাহর বান্দি বলে, ও আম্মা জান, ওই দুধের মধ্যে যদি পানি মিশ্রণ করি তাহলে তো উমরের দরবারে ওই খবর চলে যাবে, উমরের দরবারে ওই খবর যদি চলে যায় শাস্তির ব্যবস্থা করা হবে। ওই বৃদ্ধা মহিলা বলে, উমরে তো ওই রাত্রিবেলা দেখে না। ওই আল্লাহর বান্দি বলে, আম্মা জান, যদিও উমরে দেখে না কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তো দেখবেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও রাত্রির বেলায় ওই সমস্ত ঘটনা শুনলেন। শোনার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আল্লাহর বান্দির ঘটনা শোনার পরে দরবারে যাওয়ার পরে উনার ছেলে আব্দুল্লাহকে ডাক দিয়ে বলেন, রে আব্দুল্লাহ, আজকে রাত্রিতে আমি একজন তাকওয়াবান ফরেজগার যুবতী মেয়ের একটি ঘটনা শুনেছি। আমি না দেখে ওই মেয়ের কর্মকাণ্ড দেখে, আল্লাহর প্রতি ভয় দেখে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল দেখে আমি তোমার বিবি, তোমার স্ত্রী হিসাবে মনোনীত করে এসেছি। ও আব্দুল্লাহ, তোমার কি অনুমতি আছে? হযরত উমরের ছেলে আব্দুল্লাহ ডাক দিয়া বলে, আব্বা জান, যে জায়গার মধ্যে আমার বাবা ওই রাষ্ট্রের প্রধান রাষ্ট্রনায়ক, আমার বাবা আমার জন্য একজন কন্যা সন্তান, আমার জন্য একজন বিবি, আমার জন্য একজন কন্যা নির্বাচন করে এসেছে। আমি সন্তানের কোনো দ্বিমত থাকতে পারে না। বাবা, তুমি ওই মেয়ের সাথে আমার বিবাহের কাজ সম্পন্ন করো। ওই মেয়েকে বিবাহ করার, ওই মেয়ের সাথে আব্দুল্লাহ বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। উমরের কি ছিল চাওয়া পাওয়া? উমরের চাওয়া পাওয়া ছিল দুনিয়ার কোনো কিছু নাই। ওই মেয়ে আল্লাহর প্রতি তাওয়াক্কুল আছে, আল্লাহকে ভয় করে, তাকওয়াবান আছে। ওই তাকওয়াবান মেয়ের সাথে আমার ছেলের বিবাহ পড়িয়ে দিলাম। ওই আদর্শ মহিলা থেকেই, আব্দুল্লাহর গর্ভ থেকে ইসলামের পঞ্চম খলিফাতুল মুসলিমিন উমর ইবনে আব্দুল আজিজ জন্মগ্রহণ করেছিলেন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোপনে যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করে, এটাই হলো প্রকৃত তাকওয়াবান, এটাই হলো আল্লাহর উপর তাওয়াক্কুল, আল্লাহকে ভয় করা। আল্লাহ নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর
সঙ্গীদের নিয়ে মদিনার বাইরে কোথাও যাচ্ছেন। পথে এক রাখালের সঙ্গে দেখা, রাখালের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাওয়ার পরে বলেন, ও রাখাল, আমরা অনেক জায়গা অতিক্রম করে সফর করে এসেছি, তুমি ওই ছাগলের ওই পালের মধ্য থেকে একটা ছাগল দিয়ে দাও, একটা ছাগল দিয়ে দাও। ওই রাখাল ডাক দিয়ে বলে, ওই হে পথিক, আমি তোমাকে ছাগল দিয়ে দিব, ওই ছাগলের মালিক তো আমি নাই, প্রকৃত মালিক আমি যার ঘরের মধ্যে দাস হিসাবে আছি, আমার তো মুনিব আছে, আমার তো তার কাছে জবাব দিতে হবে। আব্দুল্লাহ ইবনে উমর বলে, রে ওই রাখাল, যদি ওই 1000 হাজার হাজার ছাগলের মধ্য থেকে একটা ছাগল যদি তুমি আমাদেরকে দিয়ে দাও, একটা ছাগলের তো হিসাব তোমার মুনিবে নিতে পারবে না। ওই রাখালের ডাক দিয়া বলে, আব্দুল্লাহ ইবনে উমর, যদিও আমার মুনিবে জানে না, কিন্তু একজন আল্লাহ তো আছেন, আমি যদি আমার মালিকের, আমি যদি কোনো গোপন কোনো কাজ করি, যদিও আমার মালিকে জানে না, উপরওয়ালা একজন আছেন, সেই আল্লাহর কাঠগড়াতে আমি দাঁড়াতে হবে। বিদায় ওই ফাল থেকে, ছাগলের ফাল থেকে তোমাকে একটা ছাগল দেওয়া হবে না। শেষমেশ আল্লাহর বান্দা আকাশের দিকে তাকিয়ে বললেন, ফাআইনাল্লাহু, অর্থাৎ আল্লাহ কোথায় গিয়েছেন, আল্লাহ তো দেখতেছেন। আব্দুল্লাহ ইবনে উমরে এমন ইমানের পরিপূর্ণতা দেখে, এমন ইমানের মজবুত দেখে, আল্লাহর প্রতি ওই আল্লাহর বান্দার কি পরিমাণ বই ছিল। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে উমর ওই আল্লাহর বান্দাকে কি করলেন, মদিনায় এসে ওই রাখাল বকরি পাল সমস্ত বকরিগুলো ক্ষয় করে ওই আল্লাহর বান্দা রাখালকে মুনিবের দাসত্ব থেকে আজাদ করে দিলেন, এবং আব্দুল্লাহ ইবনে উমর ওই রাখালকে হাদিয়া স্বরূপ সমস্ত ছাগলের মালিক বানিয়ে দিলেন। আল্লাহর প্রতি কি বইছিল, কি বইছিল। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীজির সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মনে হয় জাহান্নামের অধিবাসী হয়ে গেছি। আল্লাহর হাবিব বলেন, কি এমন গুনাহ করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যতক্ষণ আপনার সামনে থাকি ততক্ষণ আমি আমার নফসকে, আমি আমার অন্তরকে ইবাদতের মধ্যে বেশি মশগুল করতে পারি, আর যে সময় আমি আমার বিবির সামনে চলে যাই সেই সময় নামাজের প্রতি আমার মন থাকে না, নামাজ পড়তে আর ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব বলেন, তুমি যদি এমন অবস্থা মনে করো তাহলে সাথে সাথে আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, আর যে বান্দার আল্লাহর ভয় অন্তরে ঢুকে গেছে ওই আল্লাহর বান্দা কখনো আল্লাহর ইবাদতি থেকে কখনো বিরত থাকতে পারে না। শর্ত হলো কি, বলে আল্লাহর প্রতি ভয় থাকতে হবে। একজন শিশু যদি বয়স 7 বছর থাকে, যদি পুলিশ সামনে আয় 6 বছর যদি হয়, ওই শিশুই কখনো পুলিশকেও ভয় পাবে না। তার কারণ কি, তার সঠিক বুঝ এখনো আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব বলেন, যে আল্লাহর বান্দা যত আল্লাহর নিকটবর্তী হবে, যত আল্লাহর গোলামি করবে, তত আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা, আল্লাহর প্রতি ভয় পয়দা হবে। আর যত গুনাহ করবে, অন্তরের মধ্যে কালো দাগ পড়বে, আল্লাহর প্রতি ভয় পয়দা হবে না। এজন্য শর্ত হলো আল্লাহর গোলামি করবা, আল্লাহকে ভয় করবা, তত আল্লাহর বান্দার ওই কলবের মধ্যে আল্লাহর প্রতি ভয় পয়দা হবে, ভয় পয়দা হবে। আর আল্লাহর বান্দার যদি আল্লাহর প্রতি ভয় পয়দা হয়ে যায়, তাহলে ওই আল্লাহর বান্দা কখনো খারাপ কাজের মধ্যে লিপ্ত হতে পারে না। ওই আল্লাহর বান্দা কখনো খারাপ কাজের মধ্যে লিপ্ত হতে পারে না। কারণ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি ঘোষণা হয়ে যাওয়ার পরেও একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আফসোস করতেছেন। কি আফসোস? আল্লাহর হাবিব বলেন, ইন্না উমর ফিল জান্নাহ, নিশ্চয় উমর জান্নাতি। আল্লাহর হাবিবের মুখের ঘোষণা, কারণ আল্লাহর হাবিবের কথা কখনো মিথ্যা হতে পারে না। এরপরেও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন, আল্লাহর হাবিবে ঘোষণা করেছেন
আমার কর্মের কারণে হয়তো আল্লাহর হাবিব সন্তুষ্ট হয়ে আমাকে আল্লাহর হাবিব জান্নাতি হিসাবে ঘোষণা করেছেন। কিন্তু যদি আমি উমর আমার কোনো কর্মকাণ্ডের কারণে, আমি আমার উমরের কোনো খারাপ কাজের কারণে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান, নবী অসন্তুষ্ট হয়ে যান, তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতি হিসাবে ঘোষণা করতেও কখনো বিলম্ব করবেন না। বিদায় যে মানুষ এখনো আল্লাহর ইবাদতি করে, গোলামি করে, নিজেকে এমন মনোভাব রাখবে এই ইবাদত করতেছি, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতেছেন নাও করতেছেন, কিন্তু যদি আল্লাহর আমার প্রতি নারাজ থাকেন, যত ইবাদত হয় কবুল তো হবে না। আমি আল্লাহকে কিভাবে খুশি করা যায়, ইবাদত কিভাবে, আল্লাহর গোলামি কিভাবে করা যায়, তার কারণ হইল বলে গোপনে এবং প্রকাশ্যে যত কিছু আল্লাহ নিষেধ করেছেন সেই সমস্ত কাজ থেকে নিজেকে ফিরিয়ে নিতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। কারণ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে সময় আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে মুনাফিকের লিস্ট করা হয়েছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই হুযায়ফা, মুনাফিকের লিস্ট করা হচ্ছে, সেই লিস্টের মধ্যে কি আমি আছি? কারণ আমার তো ভয় হয় আমার কোনো কর্মকাণ্ডের কারণে কি আমি মুনাফিকের লিস্টের মধ্যে শামিল হয়ে যাই। আল্লাহর হাবিব বলেন, ওই সমস্ত মানুষেরা ইবাদত বন্দেগী করার পরেও যেন আল্লাহর প্রতি ভয় থাকে, কোন সময় আমার কর্মের কারণে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন। যদি এমন মনোভাব থাকে যে আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যান তাহলে নবীজি অসন্তুষ্ট হয়ে যাবেন, আর যদি নবীজি অসন্তুষ্ট হয়ে যান তাহলে তো আল্লাহর হাবিব বলেন, যার প্রতি আমার বন্ধু অসন্তুষ্ট ওই মানুষ কখনো জান্নাতে যেতে পারবে না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, কোনো আল্লাহর বান্দা যেন ছোট গুনাহকে ছোট মনে করে না। কারণ আগুনের স্ফুলিঙ্গ যদি একটি ছোটও থাকে আর আলমারির ভিতরের মধ্যে অল্প আগুন দেওয়া হয়, ওই ছোট আগুন থেকেই সমস্ত আলমারিটা জ্বলতে কখনো আর বিলম্ব করবে না, অল্প আগুন থেকে তোমার দ্বিগুণ আগুন হয়ে যাবে। বিদায় সাবধান। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা, ছোট গুনাহকেও তোমরা ছোট মনে করিও না, কারণ ওই ছোট গুনাহ করতে করতে তোমার অন্তরের মধ্যে এক প্রকার দাগ পড়ে যাবে। দাগ পড়ার কারণে আল্লাহর গুলামি, আল্লাহর ইবাদতির মধ্যে তোমার মন বসবে না, মজা লাগবে না। আর মজা না লাগার কারণে দেখবে আজান হওয়ার পরে তোমার অন্তরটা মসজিদমুখী হবে না। বিদায় সাবধান। ছোট গুনাহ থেকে তুমি যদি ফিরিয়ে রাখতে পারো, তোমরা যদি, ও আমার সাহাবীরা, আমি তো এই দুনিয়ার বুকের মধ্যে চিরদিন থাকবো না, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আজকে আমি বলে যাচ্ছি, যদি তোমরা তোমাদের নফসকে কন্ট্রোল করতে পারো আর শুধুমাত্র আল্লাহকে বই করতে পারো, ওই বইটা অন্তরের মধ্যে জায়গা দিতে পারো, কিয়ামত পর্যন্ত ওই অন্তরের মধ্যে কখনো শয়তান ধোঁকা দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহকে বই করার তৌফিক দান করুকা, শয়তানি কুমন্ত্রণা থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিরত রাখেন। ও আখির দা ওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم لقني حجة الإيمان عند الموت. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ পরওয়ারদিগার আলম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আয় আল্লাহ শুক্রবার দিন আল্লাহ আমরা জমায়েত হই আল্লাহ। আয় আল্লাহ আপনার শাহানশাহী দরবার ভিক্ষুকের বেশে
সাইলের বেশে খালি দোকানত তুলছি আল্লাহ। আয় আল্লাহ, খাস করি মাওলা শুক্রবার কুদিনের উসিলাই মাওলা আমরার জীবনের তামাম গুনাহ খাতারে মাফ করি দেও। আয় আল্লাহ, আমরার জিন্দা মুর্দা মাই বাবারে মাফ করি দেও। আয় আল্লাহ, এই গ্রামের ইয়াত্রা ফের নয়া পুরান যত মাইত মাইতা কবরে শাহিত আছেন আল্লাহ প্রত্যেকরে মাফ করি দেও। আয় আল্লাহ, মরহুম দরস মিয়া সাবরে মাফ করি দেও। আয় আল্লাহ, আব্দুল মতিন সাবরে মাফ করি দেও। আয় আল্লাহ, তোমার বান্দা কলতের কবর খানরে জান্নাতর বাগ বানাই দেও। আয় আল্লাহ, আমরারে মরণের আগে মরণের সামান জোগাড় করার তৌফিক দান করো। আয় আল্লাহ, আমরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নাকি দিয়াত করনেওয়ালা একগুলো মানুষ বাকি রাখি আল্লাহ। আয় আল্লাহ, আমরারে মরণের সময় ইমানি হালতে মরণ দান করিও। বিফাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।